নওগাঁর মান্দায় দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মান্দা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার কবিরাজকে নওগাঁ কারাগারে পাঠানো হয়। শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে দুই শিশু শিক্ষার্থীকে। গ্রেপ্তার কবিরাজের নাম সাভার আলী। তিনি উপজেলার ভারস ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। চৌবাড়িয়া বাজারের কড়াইপট্টি এলাকায় তার একটি ভেষজ ঔষধের দোকান রয়েছে। আমি মোহাম্মদ আলী, চৌবাড়িয়া বাজারে আমার বাসা এবং ব্যবসা সেন্টারও চৌবাড়িয়া বাজারেই। এই ভদ্রলোকের নাম হচ্ছে শাহবাগ কবিরাজ, মোহাম্মদ শাহবাগ কবিরাজ। ইনি হচ্ছে মদক বেচে এই রুমে, এবং এর পিছনে আর একটা হলরুম আছে, গোপনঘর। এ মহিলার চিকিৎসা করার নাম করে তাহলে ভিতরে নিয়ে যায়। এই ছোট এক মেয়েকে আর আগে ভিতরে নিয়ে যায়, ধর্ষণ করে। ওই আবার ভয় দেখায় আর একটা মেয়ে যদি লালিয়ে আসতে পারি তাহলে এই জিনিসটা একটু ভিডিও করা থাকলে অন্য জায়গায় ছড়া দেবো। এখন বর্তমানে ওই নিয়ে যখন ওই ভয়ে ওর বান্ধবী চৌমাড়িয়া স্কুলের এক ছাত্রী ক্লাস 6-এ পড়ে, এই ছাত্রীকে আবার ওর বান্ধবীকে আবার এখানে নিয়ে আসার পরে ওই মেয়ের হাত বাঁধার পরে ও ওই মেয়েকে ধর্ষণ করার পরে 1000 টাকা ওই মেয়ে দিতে চায়। ওই মেয়ে বলছে, না, আমাকে এই কাজ করলে আমি কিসের টাকা নেবো। এই নিয়ে মেয়ে তো ভয়ভীত দেখানোর পরে ওই মেয়ে চলে যায়। যাওয়ার পরে স্কুলে আরো দুটো বান্ধবী। ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে সাভার কবিরাজের দোকানে হামলা চালিয়ে মারধর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাভার কবিরাজকে থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, এ ঘটনায় দুই শিশু শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাভার কবিরাজকে শুক্রবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।